কমলাক্ষের হাত ধরে কাঠিগড়ার শতাধিক উপাসনা স্থলের ভাগ্যে জুটল সরকারি অনুদান। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষের হাত ধরে কাঠিগড়ার শতাধিক উপাসনা স্থলের ভাগ্যে জুটল সরকারি অনুদান। আসাম দর্শন প্রকল্পের আওতায় এবার মোট 150টি উপাসনা স্থলকে প্রথম পর্যায়ে 1,50,000 টাকা করে অনুদানের চেক তুলে দিলেন বিধায়ক কমলাক্ষ। তার কথাই এর আগে আরও 195টি উপাসনা স্থলকে প্রথম পর্যায়ে 1,50,000 টাকা করে দেওয়া হয়েছিল। তার কথায় কাঠিগড়া সহ আসামে অনেক ছোট ছোট মন্দির রয়েছে যেগুলোতে সরকারি সুনজর পড়ে না। এবার হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার এই মন্দিরগুলো শনাক্ত করে আর্থিক অনুদান তুলে দিয়েছে, যার সঠিক বাস্তবায়নে ওই মন্দিরগুলোর পরিকাঠামোগত অনেক উন্নতি হবে সন্দেহ নেই। তিনি কাঠিগড়ার প্রত্যেক জিপিতে একটি করে বড় উপাসনা স্থল স্থাপনের দাবি জানিয়েছেন বলেও জানান কমলাক্ষ। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। চেক বিতরণ অনুষ্ঠান কর্মসূচি আসাম দর্শনের তরফ থেকে মন্দিরগুলোকে 3 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হলো, প্রায় 150টা মন্দিরকে। এর মধ্যে ফার্স্ট ফেজে আমরা 1.5 লক্ষ টাকা আসাম সরকার রিলিজ করেছে এবং বিগত দিনে আমরা প্রায় 195টা মন্দিরকে আমরা 1.5 লক্ষ করে দিয়েছিলাম। এবং এইবার অর্থাৎ আগেরটা 24-25 ছিল, এবার 25-26, এবার প্রায় আমরা আরও 1.5 লক্ষ টাকা করে, সো দ্যাট 195 এবং 150টা টোটাল সপ্তাহে মিলে প্রায় 345টা মন্দিরকে ইতিমধ্যে 1.5 লক্ষ টাকা করে দেওয়া হলো। উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যেগুলো ছোটোখাটো যেগুলো মন্দির যেগুলো আছে, সেই মন্দিরগুলোকে আমরা অনেক সময় সরকারের দৃষ্টি আকর্ষণ হয় না। বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই যে প্রত্যন্ত অঞ্চলের মন্দিরগুলো, একদম রিমোট অঞ্চলের মন্দির যেগুলো আছে, আসলে সেই মন্দিরগুলোকে 3 লক্ষ টাকা দিলে একটা বাঁকা বড় একটা অ্যামাউন্ট হয়ে যায়। এবং ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমি যে মুখ্যমন্ত্রীর যে আউটলুক, যে মানসিকতা, যে প্রত্যেকটা মন্দির অর্থাৎ প্রত্যেক সনাতনী ধর্মাবলম্বীদেরকে সাহায্য সহযোগিতা করা, বিশেষ করে বিধায়ক হিসাবে আমার কৃতজ্ঞতাটুকু প্রকাশ করছি। আমি বিশ্বাস করি যে সামনের দিন নিশ্চয়ই আসামে আবার বিজেপি সরকার হবে হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে। এবং এবার আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে প্রত্যেকটা জিপিতে অন্তত একটা বড় বড় মন্দির তৈরি করা হোক, যে মন্দিরে একটা বড় নাথ মন্দির থাকবে, যেখানে আমরা সনাতনীরা মিলে আমরা অন্তত একটা মিটিং আমরা করতে পারি, যাতে অন্তত যাতে 1000 মানুষ বসার যাতে ক্যাপাসিটি থাকে, যাতে মন্দিরটাতে সুন্দর মন্দির হয়, যাতে 40 লক্ষ 50 লক্ষ করে দেওয়া হোক। তো সেই ব্যাপারে যেহেতু মুখ্যমন্ত্রী এবার প্রায় ইয়েতে আমাদের কাঠিগড়াতে প্রায় 4 কোটি টাকা দিয়েছেন উনি, তো সেই মর্মে আমি বিশ্বাস করি সামনের বার নিশ্চয়ই প্রত্যেকটা জিপিতে একটা সুন্দর করে একটা নাথ মন্দির তৈরি করা হোক এবং এর ফলে যাতে আমরা এই অঞ্চলের মানুষ যাতে আমরা উপকৃত হই। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে ওনার সেই মানসিকতার জন্য। সামনের দিন নিশ্চয়ই আমাদের সভ্যতা সংস্কৃতির বিকাশ হোক, সভ্যতা সংস্কৃতি এগিয়ে যাক এবং আমাদের ভারতীয় কৃষ্টি কালচারে যাতে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়, এবং বিশ্বাস করি আমাদের প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেগুলো সম্ভব হয়।